ফেরির বাইরে অনেক দোকানপাট ক্ষয়ক্ষতি, ওই দেওয়ানি ঢেউ এগুলো সব নিয়ে গেছে। এখন আমরা কোনো ঘর দরজা কোনো নিতে পারি না, মানুষ কোনো বাঁচতে পারে না। এই অবস্থা কোনো কিছুই নাই, কোনো কিছু নাই। আপনারা জানেন হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এই দ্বীপের 3 পাশ দিয়া নদী, এক পাশে বঙ্গোপসাগর। হাতিয়াতে কোনো ঝড় জলোচ্ছ্বাস শুরু হলে এখানে খুব প্রভাব পড়ে, এখানকার মানুষ খুব আতঙ্কে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন গতকালের ঘূর্ণিঝড়ের প্রভাব আজ এখন পর্যন্ত রয়েছেন, এবং আমার পিছনে যে কাঁচা ঘরবাড়ি বিধ্বংস হচ্ছে তারই একটা জ্বলন্ত প্রমাণ। আজকে মনে হচ্ছে যে গতকালের ঘূর্ণিঝড় আজকে হচ্ছে হাতিয়ার মানুষের প্রতি। হাতিয়ার মানুষ এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য আল্লাহকে ছাড়া আর কোনো উপায় দেখতে পারতেছে না। চরঞ্চলে, প্রত্যেকটা চরঞ্চলে হাজার হাজার মানুষ বহু কষ্টে দিনপাতি পার করতেছে। আপনারা জানেন হাতিয়ার যে উপদ্বীপগুনা রয়েছেন, সেই উপদ্বীপগুনার বাইরে চরগাছিয়া, মৌলভীচর, ডালচর, সর আতাউর, সর মোহাম্মদ আলীতে প্রায় লক্ষাধিক মানুষ রয়েছেন। তাদের জীবন এখন সম্পূর্ণ হুমকির মুখে। যদি রাত্রে এভাবে অস্বাভাবিক জোয়ার থাকে তাহলে হাতিয়ার বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছেন। আমি ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে কথা বলেছি। সোনাদিয়ার মাছছড়া এলাকাটি কিছু অংশের বেড়িবাঁধ ভেঙে সেই এলাকাতে একই পরিস্থিতি বিরাজমান রয়েছেন। আপনারা জানেন হাতিয়ার যে পরিস্থিতি, এটা মনে হচ্ছে আজকে ঘূর্ণিঝড় হচ্ছে, এরকমই পরিস্থিতি এখন বিরাজ করতেছে। গবাদি পশু, মানুষ সবে একই একাকার হয়ে গেছে। ঘূর্ণিঝড় নেমালের পরবর্তী এখনই মনে হচ্ছে এখানে হাতিয়াতে ঘূর্ণিঝড় নেমাল এখনই শুরু হচ্ছে। যে পরিস্থিতি, অস্বাভাবিক জোয়ার গতকালের চেয়ে আজকে প্রায় 5-7 ফুট উচ্চতা বেশি। আপনারা জানেন হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এই দ্বীপের 3 পাশ দিয়ে নদী, এক পাশে বঙ্গোপসাগর রয়েছেন, যার কারণে এখানে কোনো ঝড় জলোচ্ছ্বাস হলে হাতিয়ার লক্ষ লক্ষ মানুষ আতঙ্কে দিন পার করতে হচ্ছে। হাতিয়াতে 242টি আশ্রয়ন কেন্দ্র রয়েছেন, সম্পূর্ণ প্রস্তুত রাখার পরেও সেখানে মানুষজন আশ্রয় নিতে, পুরো মানুষ আশ্রয় নিতে পারতেছে না। যে পরিমাণ মানুষ আশ্রয় নেওয়ার কথা, কিন্তু সে পরিমাণ মানুষ আশ্রয় নিতে পারতেছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ননচিরা ঘাট এলাকায়, একটা বেড়ির বাইরে একটা এলাকায়। এখানে বাতাসের এবং জোয়ারের এত তীব্রতায় মানুষের ঘর বাড়ি, দোকানপাট সব কিছু জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে। মানুষ হাহাকার করতেছে। আপনারা দেখতে পারতেছেন বাতাসের কি তীব্রতা এবং জোয়ারের যে তীব্রতা, এই তীব্রতার কারণে এখান থেকে এখানে মানুষের যে অসহায়ত্ব তার ছিটেফাটো নমুনা এখানে পাওয়া যাচ্ছে। হাতিয়া থেকে শামীমুজ্জামান শামীম, নাগরিক।